কি ব্যাপার? তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো আঙুল কি করে কথা বলে, তাই তো? সেটাও হতে পারে, আঙুলও কথা বলতে পারে। জানো তো, এই দুনিয়ায় ভালো কাজ করলে তোমার হাত পা, তোমার সমস্ত শরীর তোমার হয়ে ভালো সাক্ষী দিবে। আর মন্দ কাজ করলে তখন তোমার মুখে কোনো কথা বলতে দিবে না, এমনি করে হাত পা চোখ ওরাই তোমার হয়ে সাক্ষী দিবে যে তুমি কতটা মন্দ কাজ করেছো, কি কি মন্দ কাজ করেছো। তাই কোনো কিছুকে ছোট মনে না করে পরকালের কথা চিন্তা করে সবাই ভালো ভালো কাজ করবো ইনশাল্লাহ, এবং সবসময় সত্যবাদী হব। আমাদের ব্যবহারে কষ্ট পায় এমন কাজ যেন আমরা ভুলেও করব না। আমরা চেষ্টা করব যাতে করে অপরকে ভালোবাসতে পারি, তাদেরকে হাসি উপহার দিতে পারি, একটু ভালো লাগা উপহার দিতে পারি। তাহলেই তো মানব জীবন সার্থক। কি বলো তোমরা? শুভ সকাল তোমাদের সবার জন্য। আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে ম্যাগের দিনের শুভেচ্ছা জানাইলাম, কারণ ফেসবুক ইউটিউবে দেখলাম যে অনেক জায়গাতে ম্যাগ হইতে আছে। আসলে আমগো এখানেও ম্যাগ হয়েছে। কালকে আমরা পিকনিকে গেছিলাম, তোমার সাথে পিকনিকের চমৎকার চমৎকার ভিডিও আমি শেয়ার করব। আর কালকে এমন সময় ম্যাগটা হয়েছে, সবাই বলাবলি করতেছিল। আমার গাড়িতে আমার হাজব্যান্ডও বলতেছিল যে আর একটু আগে আসলেই, ম্যাগটা আসলেই সবাই খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে যাইত গা। কারণ আমরা তো ওপেন ফিল্ডে পিকনিক করতেছিলাম। এত সুন্দর একটা প্লেস ছিল সেটা। আর সেটা যারা চয়েস করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এরকম একটা আনন্দ ঘন দিনের জন্য, প্রত্যেকের জন্য লট অফ দোয়া। আর সেখানে ক্লোজ আপ অনের রাজীবের গান তোমরা মিস করবে যদি আমার পেজের লাইভগুলো না দেখো। আমার পেজের বেশ কিছু লাইভ মাশাআল্লাহ 3000 2000 করে কালকে প্রায় অনেকগুলো লাইভ দিয়েছিলাম। ভালো ভালো ভিউয়ার্স হয়েছে, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বড় ভাই, আমি কালকে আসলে ভিডিও করার মতো সুযোগ পাইনি, আমি লাইভেই ছিলাম। কারণ শুধু রাজীব না, রাজীব ছিল বাংলাদেশের টুটুলদের সাথে, যিনি সবসময় গিটার বাজাতেন। বাংলাদেশের সোলসের মানে বিভিন্ন বড় বড় শিল্পীদের সাথে, বিভিন্ন শিল্প গোষ্ঠীদের সাথে যিনি খুব সফলতার সাথে গিটার বাজাতেন, সেই ভাইয়া জিসান চৌধুরী, তিনি গিটার বাজিয়েছিলেন। তার সাথে ফারুক ভাই, উনিও খুব জনপ্রিয় একজন শিল্পী। তার চমৎকার কণ্ঠে আমরা অনেক গান শুনেছি। এখানে তো গানগুলো দিলে আসলে কপিরাইট দিয়ে দিবে, দ্যাটস ওয়াই দিতে পারলাম না। কিন্তু আমার আখিস গ্যালারি পেজে গেলে সব তোমরা পেয়ে যাবে। আমি কি এমনি এমনি সাজলে হগুলো কই তোমার ভালো লাগে, সেই জন্য একেবারে দেখো কত রকমের সাজ্জা গুজ্জা তোমার কাছে বেরিয়ে লইয়া আসি। এগুলোর মধ্যে একটু আনন্দের খোরাকও থাকে। আজকে যেমন আমাকে একাদি লাগছে, তোমার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি। তারপরে তোমার ভিডিও দেখলে খারাপ লাগা মনও ভালো হয়ে যায়। থ্যাংক ইউ গো একাদি। সে সাথে আমাদের একটা ভাইয়া লিখেছেন, এসটিটিউন লিখেছেন হাসির ছলে মূল্যবান কথাগুলো, যে মানে আমি চেষ্টা করি সেটাই আর কি, কতটুকু পারি জানি না, কিন্তু তারা মূল্যবান কমেন্ট করেছেন, সেই জন্য মেনি মেনি থ্যাঙ্কস তাদের জন্য। আর আমি তোমাদের আঁকি, কিন্তু আমি অন্য কেউ আজকে না, একটু সাজলাম আর কি। অবাক হয়ে গেছো যে এত সাজলাম কেন? আসলে এই সাজগোজগুলো আমাদেরকে যারা করিয়ে দেয় তাদের কাছে কৃতজ্ঞতা তো প্রকাশ করতেই হয়। আর কার না ভালো লাগে বলো, এরকম গুড লুকস দেখলে? সবাই তো সুন্দর হতে চাই, তাই না বলো? সেজন্য আর একটু সাজুগুজু করে চলে আসলাম। সবাই জানাবে আমার এই সাজুগুজু কেমন লাগলো। এই যে সব জায়গাতে একটা ব্যাপার নিয়ে ভীষণ রকম তোলপাড়। ফেসবুক খুলেই মনে রাসেল ভাইপার আসছে। এখন আবার অনেকেই ভিডিও করছেন রাসেল ভাইপারের ভাই সোহেল ভাইপার। মানে মানুষ পারেও, কিন্তু আসলে কিছু মানুষ, কিন্তু আসলে আল্লাহ মাফ করুন, কিছু মানুষ ভয়ঙ্কর, সাপের থেকেও ভয়ঙ্কর হয়। তারা হয়তো ছোবল মারে না,
কিন্তু তারা একটা মানুষের জীবনকে বা একটা ভালো মানুষের জীবনকেও একেবারে সাপের বিষের থেকেও বিষাক্ত করে তোলে। তাই বলবো, সাপ না হয়ে আমাদের যেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করে হলেও আমরা যেন মনুষ্যত্ববোধের পরিচয় দেই, দুর্বলকে কখনো আঘাত না করি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি। অনেকেই আছেন যে খারাপ ব্যবহার করতে পারাটা দম্ভ মনে করেন, কাউকে একটা চিৎকার দিয়ে কথা বলতে পারাটা, কাউকে ছোট করে দেখাটা তারা খুব অহংকার মনে করেন। তোমরাই বলো তো, এগুলো কি ঠিক? কখনো ঠিক না। ছোট্ট এই দুনিয়া আসলে যে যতটা ভালো মানুষ সে ততটা ভালো মনের অধিকারী, এবং দেখবে সে একটা শত্রুর সঙ্গে কথা বলবে ছোট্ট করে, মানে চাইলেও সে চিৎকার করে কথা বলতে পারবে না, চাইলেও সে খারাপ ব্যবহার করতে পারবে না। আর এরকম বান্দাদের আমার আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। তাই রাসেল ভাইপার হোক, এটা ট্রু, রাসেল ভাইপারটা আসলে খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে বাংলাদেশে। বিশেষ করে ধান খেতে তাদেরকে পাওয়া যাচ্ছে। তারা তো এমনি সাপ, আর আল্লাহ তো সাপদেরকে বিষাক্ত করেই তৈরি করেছেন, তাই না? কিন্তু আমরা মানুষরা যেন সাপের মতো বিষাক্ত হয়ে না যাই। আপু, চা খেতে খেতে তোমার কথাগুলো শুনছিলাম, ভীষণ ভালো লাগলো। মনে হলো খুব মূল্যবান কথা। আসলেই তো তাই না? আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবেসে পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে আল্লাহ রাসূলের পরে, নবীদের পরে আমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে পাঠিয়েছেন মানুষ হিসেবে। কিন্তু আমরা আসলে অনেকেই আছি তার অপব্যবহার করি। এই যে এতক্ষণ তুমি যে কথাগুলো বলছিলে, এগুলো করে বাস্তব কথা। আমিও তোমার সাথে আপু 100% এগ্রি। আমরা আসলে ভালো মানুষ যদি হতে পারি, মানে তাহলে আসলে আর কিছু না হোক, হয়তো অনেক অপমান সইতে হয়, কষ্ট সইতে হয়, বা অনেক সময় অনেক বৈরী পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তবু সবশেষে নিজেদের মধ্যে একটা সান্ত্বনা থাকে যে আমি সত্যিকার অর্থে ভালো পথে থাকার চেষ্টা করেছি। আকিপু বলো, ঠিক বলেছি না? মা গো মা, মনে হয় হেতির একটা সবই জানি। হেতিগো কথাবার্তা শুনলে মনে হয় একজন বড় বড় ভাষাবিদ। কি গো আখিমা, সাইমামা, তোমরা এরকম ভাবে কথা কমানোর জন্য হগল কিছু তোমরাই জানো, কারণ আমরা কিছুই জানি না। আমরাও জানি, বুঝছো? নিজকে এত জ্ঞানী চিন্তা করো না, জ্ঞান আমগো মধ্যে আছে। বাপরে বাপ, কত করে মানে বুদ্ধিমতী হেরা, আর আমরা একেবারে বাইশা আইসি সিলেটের বন্যার ফানির লাহান। হ্যাঁ কি থাকো, তুমি তো খুসা দিয়ে আমগরে কথা কইলা, বুঝাইয়া দিলা এই যে আমার কথা, আরো আমরা একটু কড়া কথা কই, বুঝাই দিলা আমরা খারাপ মানুষ, তাই না? কিন্তু ভাইব না, আমরা অনেক ভালো মানুষ, বুঝছো? টাকস খাইবা নি? টাকস খাওয়ানটা চিনো নি তোমরা? খালাম্মার কথায় না আসলে না হাইসা পারলামই না, সেই জন্য তোমগোলে গিয়ে আমি টাকস বানাইয়া লই আইছি। খাও আর খালাম্মার কথা শুনো। আমরা তো এমনি কথা কইতে আসি, খালাম্মায় ভাবতে আছে খালাম্মারে লইয়া কথা কইতে আসি। এর লিগা খালাম্মা একারে সবসময় মতন বাও হাতটা ঢুকাইয়া দিছে। থাক, কেউ রাগ করো না, 2-4 জন মানুষের রুমই থাকে, নিজে গায়ে দোষ টাইন না লইয়া যায়। আমগো আখিয়ে তো ভালো কথাই বুঝাইয়া কনের চেষ্টা করছে। যাকে ওইসব কথা বাদ দেখে গরম গরম টাকস খাইয়া লও, দেহ ভিতরে কত ভেজিটেবল, মাংস কত কি আছে, খাইতে যে মজা গো। তার লগে যদি 1 কাপ গরম চা হয়, তাইলে কি আর কিছু লাগে? ওইটাছি বেলেগ চকলেট তো চিনো, অর্থাৎ কালা চকলেট, যেটি বলে আঙ্গ হার্টের লেগে অনেক বালা। দেহ উড়ি উড়ি কই চলি যাইতেছি। হগল রে কইতাছি, আসো বেলেগ চকলেট খাও, খাইবানি তোমরা? এখানে হগলে লাইন বেঁধাইছে বেলেগ চকলেট খাওয়ানোর লেগা। এর লেগা দেহ প্রোডাকশন কত বেশি দিছি। হগলে খাইয়া লইও, কিন্তু কেউ মিস করো না।
কারণ বেলেগ চকলেট খাইতেও কিন্তু খারাপ না, যদি একটু তিতা তিতা লাগে, কিন্তু এটা শরীরের লেগে অনেক বালা, বুঝছনি? তাইলে তোমরা খাইয়া লইও। হগল দিনে কি আখিমার কথাই শুনবা? আমগো কথা একটু শুনতে না? মাঝে মধ্যে তো আমগো কথা শুনান লাগে। আমরা মুরব্বী মানুষ, আমগোতেন শিখনের কইলাম অনেক আছে। কিসের জন্য বলছি বুঝো তো? আমরা পুরানো মানুষ, যত পুরান অত মূল্যবান। কারণ আমরা যা জানি, এখনকার পোলাপেন কি অত কিছু জানে? কথা জানে না তো। আর এর লিগে ওই আখিমায় বালা কথাই কয়, খারাপ কথা কয় না। তো আঙ্গরে হালাই দিও না, মাঝে মধ্যে আঙ্গরে কত সুযোগ দিও, বুঝছনি মায়েরা? ওই কিতা গো, তোমরা হগলে মিলে কিতা কথা কইতে আসো? আমি কইলাম ব্যাপারটা ফিরে লইছি। জাগা অনেক ধরনের কথা কইতে আসছো। বেকি আখিরে সাপোর্ট করতেছ, আমিও সাপোর্ট করি আখিরে। আর ওই যে একজন খালাম্মায় কইয়া গেল না, মানে হ্যাঁ অনেক গুণীজন, আখি মূল্যবান কথা কয়। আসলে আখি একটু হাসা কথা কইয়া হালাইছে, তো খালাম্মার গাও লাগিয়ে গেছে। কিন্তু আখি আসলে খালাম্মারে উদ্দেশ্য করে কয় নাই, মানে যেটা কোনের দরকার এরূপ করে কইছে, বুঝাইছে আর কি। আমরা যাতে বালা মানুষ হই, আমরা যাতে হগুলের কাছে বন্ধুর মতো কইরা বিপদে আপদে থাকি, কারো লোকে শত্রুতামি না করি, মানুষের আচরণ করি, এই কথাগুলি তাকে কইছে। কি কও তোমরা? আমিও আঁকি তোমাগুলোকে একমত, বুঝনি? আমি আসলাম কাল কিল্লিগা আসলাম এটা চিন্তা কইরা। আসলে আমরা সবাই বালারে মানে মাইনা লইতাম চাই না, খারাপরে আমরা মাইনা লইতাম চাই, বালারে আমরা কারে পাও ডেঙ্গে যাইতে গিয়া চাই। এটা করলে কি হইব? মরলে জবাব দেওয়ান লাগতো না? থঙ্গ সকলের কথা শুননা টায়ার্ড হয়ে গেছি গা। তো একটা কথা কইতে চাই, হগলের আলোচনায় আমার ভালো লাগছে। মাঝখান দিয়ে খালাম্মা একটু নিজের গাও দোষটা লইয়া গেছে। জাগা সকল মানুষ তো সমান হয় না, আমি তোমার লগে আছি, বুঝছনি? আর এই যে দেখো, তোমারে আমি মেলা মেলা ভালোবাসি, আর মেলা মেলা ভালোবাসি বললেই দেখো আমার চেহারাটাও একেবারে ভালোবাসার সাইনে বড়া, দেখতে পাইতেছ তোমরা? আর সাক্ষী আফা সহ হগলেরই কই, হগলে বালা থাকেন, হগলের লিগাই দোয়া করেন, আর আমগো লিগা একটু বেশি দোয়া করেন, বুঝছেন? আর আমি হগলরে ভালোবাসি, কারণ মানুষের ভালোবাসন হইতেছে আল্লাহর পছন্দের কাম। আর আমি হগলের ভালোবাসি, আর আমারও অনেকেই ভালোবাসে, আমি শুক্রিয়া। তাইলে আজকে আঁকি আফার ভিডিওটা মানে ব্যাগকে মিল্লা দেখেন, ভালো লাগবো আমার মনে হইতাছে।